বিরোধী দল যেটা ভূমিকা পালন করছে সেটা আমি মনে করি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা ফ্রেন্ডলি তারা এই কথাগুলো বলছে। এতক্ষণ তো বুঝলেন যে আপনি 3-4বার করে একটা কথা বলার চেষ্টা করার পরে আমার মাননীয় বন্ধু এটা শেষ করতে পারছে না। তো বিরোধী দলের রাজনীতিটা এই আমাদের সেলিম ভাইয়ের বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে বুঝতে পারছেন কতটুকু বলার দরকার, কতটুকুর মধ্যে শেষ করার দরকার। এটা মানে বিরোধী রাজনীতি এখনো বুঝতে পারছে না। এটা তাদেরও দোষ না, মানে প্রথমবার অনেক কিছু ভুল টুল হতে পারে, সেই ভুলের মধ্যেই আছে তারা। সেই ভুল থেকে বেরোতে হলে পরে যেমন আছে না যে বিরোধী দলের আপনি কথা গুরুত্ব দিলেন না, তখন আরেক রকম গুরুত্ব দিলেন, আমরাই তো সব কিছু করছি। তো রাজনীতিতে একটা জেন্টেলমেন্ট মানে বিহেভিয়ার যদি না থাকে তাহলে পরে মানে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সামনের দিকে এখনো খুব কঠিন। এখন যেটা হচ্ছে, বিরোধী দল যেটা ভূমিকা পালন করছে সেটা আমি মনে করি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা ফ্রেন্ডলি তারা এই কথাগুলো বলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতে বাংলাদেশের রাজনীতিতে আমি একটু আগেই বলেছি যে অতীতের যে ভূমিকার বর্তমানের যে ভূমিকা এটা একেবারে ভিন্নতর, একেবারে অন্য ধরনের। সেই জন্যে দেশটা সবার, শুধু সরকার নির্বাচনে জয়লাভ করছে, অ্যাবসলিউট মেজরিটি আছে, আর কারোর কোনো কথা বলার দরকার নেই, সরকারি যেটা মনে করবে। তারা তো রাজনীতি করে আজকের থেকে না, দীর্ঘদিন, আর নির্বাচনের কথা বলছে। তো মানুষ বিএনপি, জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক দলগুলো সবার বক্তব্য মানে মৌখিক লিখিত বক্তব্য চায় না বুঝেই তো ভোটটা দেয়। আমি জামাতকে ছোট করছি না, মানে এই 6 মাস ছোট না বড়, কম সময় না বেশি সময়, এর থেকে বড় কথা হচ্ছে যে পিছনে একটা অব্যবস্থাপনার পরে কিন্তু এই সময়টা বিএনপি ক্ষমতা আসছে। যেমন 71-এর একটি বড় ধরনের মুক্তিযুদ্ধের পরে কিন্তু তার পরবর্তী সরকার আসছে। সেই মানে স্থির ধৈর্য এইগুলো থাকলে হয়তো তখনকার ইতিহাস অন্যরকম হতো। অহংকারের ভিতর যখন পড়ে যায় কোনো দল, সেটা যদি এখনো পড়ে যায় সেটা বিপজ্জনক। সেই জন্যে বিএনপি বা সরকার বা বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের আমার বিবেচনায় সমন্বিত প্রয়াসে এই সংকট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।